করণীর লগে নবীর সরাসরি দেখা নাই, কিন্তু ওয়াজ করণী কি নবী ছাড়ছে না? ছাড়াতে ওয়াজ করণী কি বাজেট পাইছে না? কি হয়েছে? আচ্ছা, নবী যদি ওয়াজ করণীর একটা যুগ দিতে, আজকে আমরা যদি নবীরে না দেখে ভালোবাসতে পারি, নবীকে আমরা কিছু দেওয়ার ক্ষমতা আছে না? দিছে কি? ক্ষমতা দিছে কি? অনেকে মনে করে নবী কিছু দেওয়ার ক্ষমতা নাই। আসলে কি নবী কিছু উম্মতরে দিতে না? এই যে ফাজিলের পরীক্ষা চলতেছে, ফাইনাল ইয়ারের মধ্যে একটা প্রশ্ন আছে যে সাফায়াতের মালিক কি? সাফায়াতের কইতাছে নবী কি সাফায়াত করতে পারবো? তো কিছু ছাত্র লিখছে না, নবী সাফায়াত করতে পারতো না। নওয়াজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, যারা বিশ্বাস করে না নবী সাফায়াত করতে পারতো না, আবার খাতার মধ্যে লেও পাস করতে দিলা, এদেরই কি নবী কোনোদিন সাফায়াত করবো? নবী আমার এই সাফায়াত করো উম্মতের জন্য, উম্মতের দরদি গুনাহগারের বন্ধু রহমাতুল্লিল আলামিন নবী। নবী একটা দরখাস্ত দিতে ভাই সাহেব আপনাদের কাছে, মা বাবার খেদমত করতেন বিলা। এই নবী যদি উম্মতের জন্য এত দরদ করতে পারে, তাহলে নবীর কথাটা আমাদের মানা দরকার আছে কিনা? আবার নবী বলেন সাহাবীরা রে, ঘন্টার পর ঘন্টা এইরকম উম্মতেরা তারা আমি নবীর কথা শুনবে, আমি নবীর কষ্টের কথা শুনলে রে তারাদের কলিজা পাটা নাক ধরে চোখের পানিগুলো তেরা দিবে। এরে সাহাবীরা, তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বন্ধু, যেহেতু আপনার কাছাকাছি পাশাপাশি থাকি। না রে, তোমরা আমার সাহাবী। আরে সাহাবীরা আমার বন্ধু হইল রে, আজ থেকে ১,৫০০ বছরের পরে যারা ছেলে মেয়ে বিবি ধন সম্পদ বাড়ি গাড়ি নারী সবকিছু ফলাইয়া আমি নবীর কথাগুলো শুনবো রে, ঘন্টার পর ঘন্টা এভাবে যারা আমি নবীর ভালোবাসা বসে থাকবো, তারা আমি নবীর বন্ধু হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে অকরণী দন্ত দেবে, নবীর প্রেমে অকরণী দন্ত দেবে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় আসরে মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা। সেই খেলা কিন্তু আপনারও খেলছেন, আপনারা তো এইভাবে বলছেন নবীর ভালোবাসায় বেশা, নবীর প্রেমে একটু সময় দিচ্ছেন, নবীর প্রেমে ভালোবাসায়, নবীর ভালোবাসায় যদি কেউ সময় দিতে পারে, এটা যে বরকত কত, একটু ওয়াজ করতাম বেশা, রাগ করতেন না তো? নবীর ভালোবাসা যে একটু সময় দেওয়া যায় কত বরকত। আপনারা তো হিজরতের ঘটনা শুনছেন, কইতাম না, কিন্তু সারাংশ বললা যায় হিজরতের 6 মাস পর্যন্ত আবু বকর আমার নবীর ভালোবাসায় দাঁড়ায় আছিল কিনা? দাঁড়ায় ছিল না নবীর স্মরণে, নবীর ভালোবাসায়। কিন্তু সারা রাত কিন্তু তাহাজ্জুদ নামাজও পড়ছে না, সারা রাত কোরআন তেলাওয়াতও করছে না, সারা রাত আমার নবীর স্মরণে নবীর ভালোবাসায় এইভাবে দাঁড়ায় সময় কাটাইছে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়ো ঠিক আছে, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, মাহফিল করো, হজ দাও, জাকাত দাও, কুরবানি দাও, সব করো ঠিক আছে, তোমাদের সারা পৃথিবীর মানুষের আমল ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা সব এক পাল্লায় তুললে আর আমার নবীর ভালোবাসায় যে সময় দিতে আবু বকর, এই তার এক রাতের সওয়াবের সমতুল্য হইতো না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলে নবীর ভালোবাসায় সময় দিলে বাজেট আছে নাকি নাই? আছে। তাহলে আছে না ভাই যাবে এমন বাজেট যেটার হিসাব নাই, বেগৈর হিসাব। তাহলে এই নবী আদরের উম্মতের কাছে দরখাস্ত দিয়ে গেছে কি? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের দেশ। আচ্ছা, এই জায়গায় মা বাবা নাই তো শুনলাম, কিন্তু এই মা বাবা আছে কার? একটু হাত তোলেন। মা বাবা দুজন আছে কার? দুজন আছে। দুজন কম লোকেরও হাত নামা, কম লোকের আছে। এই দামি 2জন পার্সন যে হাত বাড়াইছি দেন, এই কম লোকের এই মা বাবা 2জনও আছে। আর বেশিরভাগ লোকের ওই কারো মা নাই, কেউ বাবা নাই, আবার কেউ দুজনই নাই। তবে এই যে আপনারা বসছেন না এই জায়গায়, তাদের মা বাবা কবরে, তার কবর থেকে দেখাইতেছে
ফেরেস্তারা রে আমার ছেলে কি মাহফিলে গেছে তো এই যে দেখেন মধ্যে আপনার ছেলেটা বৈশা ওয়াজ শুনতেছে তারা বুঝেছেন না। আবার আরেকজনের মা বাবা বুঝতেছে ও ফেরেস্তা আমার ছেলেটা গেছে ওই যে আপনার ছেলেটাও ওয়াজ শুনতেছে। তো যাদের বলছেন আপনাদের মা বাবা খুশি হয়েছে, কিন্তু এমনও মা বাবা কবর আছে ছেলেটা আজকে মাহফিলে আইছে না, হ্যাঁ কবর থেকে কাঁদতেছে বাবা কেমন নিষ্ঠুর হয়নি, এই এলাকার সব ছেলে মাহফিলে গেল রে, মাহফিলে দেয়া বসলো, এই মাহফিলে বাজে তার মা বাবারা পাইলো রে, বাবা তুই কেমন নিষ্ঠুর হইলি, আমি মা বাবারে কবর শোয়া গেলি রে, মাহফিলে গেলি না। মা বাবার কবর থেকেও এই সন্তানের ব্যথায় মা চোখের বাড়ি ফেলায়। এই জন্য বাজান বলবো কোনো কথা কাজে মা বাবার কষ্ট দিয়েন না। মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হলো, এই মা বাবার হক আদায় করতে হয়, এই মা বাবার জন্য দুয়ার আয়োজন করতে হয়, মা বাবার জন্য দান খরচের আয়োজন করতে হয়, মা বাবা যদি কোনো ঋণ হয়েছে তাই ঋণ পরিশোধ করতে হয়, মা বাবা যদি কোনো আত্মীয় থাকে সে আত্মীয়ের সাথে বালা খবর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তাদের খবর নিতে হয়। কিন্তু আমার দেশের যুবকেরা এই খবর রাখে না, মা বাবারই দেন আর মা বাবার আত্মীয়রে দেখবো কি কর যে মারে দেয় না, হ্যাঁ মার আত্মীয়রে দেখবো, মামারে দেখবো, মা চিনে না মামারে দেখতো, মা এই চিনে না তো মামারে দেখবো কিভাবে। আমার সোনার ছেলে দেখছেন আপনারা কতদিন আগে করোনা গেছিল না, বেশ গেছিল না, আপনাদের এদিকে আইসিল করোনা, আমাদের ওদিক করোনা আছে, করোনায় অনেক লোক মারা গেছে। তো এই করোনার মধ্যে একটা ঘটনা আমি নিউজে পাইছি, নিউজে একটা মা বয়স্ক হয়ে গেছে, তো বৃদ্ধ বয়স্ক, তো তার ঠান্ডা জ্বর আসার পরে কাশি আর জ্বর দেখেও 3 ফুটের 3 বউ আছে। বড়টা কইতেছে মেঘটার কাছে কি গো শুনছস কি এই আমরা হরি মা তো করোনা হয়েছে, কি ফিরে গেছে সুরুডার কাছে, সুরুডার কাছে গিয়ে বলতেছে কয় কি গো শুনছো আমরা হরি মা তো করোনা হয়েছে। এখন একটাও মার কাছে নিয়ে বাদ বাইরে দেয় না, না জানি করোনায় মরে জায়গায় একটাও খাওয়ান লেগে যায় না মার কাছে। আর সেদিকে শ্বশুর হরিমা কান্দে বৈশা বৈশা মা গো আমার কয়টা বাদ দিয়ে যা, কিন্তু হেরা দেয় না কেড়ে গেলে করোনায় মরবো এ লেগে যায় না কাছে। রাত্রে হয়েছে সন্তান 3 সন্তান সোনা চারটা আইসে বাড়িতে আইসে, মা কাঁদতেছে কিন্তু মার খবর লইছে না, দৌড়ে গেছে বিবির কাছে, বিবিরা ডাক্তার আনো কি হলো আয় আনো বুঝলে কি খবর কয় তোমার মার করোনা হয়েছে কেউ কাছে কইও না, কও কি কহ এইটা করোনার নাম হইন না ও এখানে কইতেছে আমরা এই বাইক থাকতাম না, বউরা কইতেছে আমরা এই বাইক থাকতাম না, আমরা জামুগা 3 বউ বায়না ধরছে 3 ভাই তোমার ঘরে মরে যাওয়ার বাহারে কি কো তোমরা যেতে গা কও কি কহ তোমার মা রেখে দাও নাইলে আমরা এই বাইক যেতাম গা, আমরা করোনায় মরতাম না। এরকম ধরন ধরাইছে না অনেকেও যে বাইক করোনা হয়েছে শুনছে এই বাড়ির সাইডেরও গেছে না, আসলে এরকম খবর পাইছেন না তোরা। আর এটা তো ঘরের ভিত্তি বাইরে দিয়ে গেছে না, এটা তো ঘরের ভিত্তি নেই, আমরা এরকম থাকতাম না। 3 বৌমা বায়না ধরছে। আচ্ছা এখন আপনাদের কি মনে হয় এই সোনার বাংলায় সোনার চারটা ছেলেরা মারে বার করবো না বউ বার করবো? জোরে কন্যা কারে বার করবো? বউ বার করতো না, মারে বার করবো। 3 ভাই চুক্তি করছে এক কাজ করি মারে সিস্টেম করে বার করি। কেমনে? গভীর দিন হয়ে গেছে, মা খকর খকর করে কাশে, সন্তানেরা মার দরজা যায় টুকরা দিল, মা গো দরজা খুলো গো দরজা খুলো। মা কো বাবা এত রাইতে দো তোমরা কোন সময় 3 ভাই কোন সময় মার কাছে আইছো না, আজকে আইলা? মা খুশি হয়েছে, আমার বাবারা হয়তো বৌমারা বুঝছে না কিন্তু আমার সন্তানগুলি তো বুঝছে, মনে হয় আমি মারে খাবার লয়ে আইছে রে আমি খাইতাম। দরজা খুলছে, দরজা খুললে অন্যদিন সন্তানদের চেহারা দেখলে মায়া লাগতো, কিন্তু আজকে তাকায় দেখে সন্তানদের চেহারার মায়া দেখা যায় না। আমি মা যত জীবন তোমাদেরকে দেখলাম বাবা কোনোদিন তোমাদের চেহারা এত ভয়ঙ্কর লাগছে না গো বাবা, আজকে কেন জানি আমি মা আর বড় ভয় হয়, আমার আল্লাহ যেন খবর পাঠায় দরদি মা কাঁদিস না কাঁদিস না, সন্তানের কোনো কিছু হইলে আমি মার কই যায় আমি আল্লাহ জিবরাইল ছাড়া আমি আল্লাহ খবর পাঠাইয়া দিই।
বাবা গো, তোমাদের চেহারা এমন কেন দেখা যায়? মা, তোমার হাসপাতাল নিব, তোমার বুঝি তোমার চিকিৎসা করব, করোনা হয়েছে। বাবা, আমার করোনা হয় নাই, আমার ঠান্ডা জ্বর হয়েছে। না, তোমার করোনা হয়েছে, চলো হাসপাতাল নিব। ঠিক আছে, হাসপাতাল নিব, ঠিক আছে। মারে করোনা হয়েছে, হাসপাতাল নিব। কিন্তু হাসপাতাল রোড হলো একদিকে, একেবারে এটা নিউজ লাইসব ভাইরাল হয়েছে তখন অনলাইনে। হাসপাতাল রোড একদিকে আর মারে লয়ে যেতে চায় আরেক পাশে। মা কইছে, বাবা আমার হাসপাতাল নিতে না। মাগো, সরাসরি নিলে সবাই বুঝবো এই বাড়িতে রুগী আছে, করোনা রুগী মানুষ, আমাদেরকে কাজে নিত না। এরকম হয়েছে, কাজে নিব বলে কাজে নিত না, তো আমরা কাজে নিত না, আমরা না খাইয়া মরবো। এক কাজ করো মা, তোমার এই দিকটা নিয়ে বাইপাস রুটটা তোমার নিয়ে হাসপাতাল দিয়ে কেউ বুঝতো না। দরদি মা, সহজ সরল মা, বয়স্ক মা, বলুন সন্তানদেরকে বিশ্বাস করতে পারে কিনা? কারণ মা যদি সন্তান বিশ্বাস না দেয়, বলুন জগতের কারে বিশ্বাস যাইব? তিনটা সন্তান মারে নিতে নিতে গভীর জঙ্গলে নিয়া মার হাত পা গুলি যেন বান্ধে, দুনিয়ার জমিন থেকে মারে বিদায় করে দিবে। মার পা বান্ধে, মা বলে, বাবা গো আমার হাত বান্ধো না, আমার পা বান্ধো না, আমার করোনা হয় না গো বাবা, আমার বান্ধো না, সহ্য করতে পারি না। দিলাম দুঃখী মারে কান্দে, মায়া হইল না, দেহ হইল না, নিষ্ঠুর সন্তানের হাত পাগুলা মুখ বান্ধিয়া তিনটে সন্তান বিদায় হয়ে যায়। আপদ বলে বিদায় করছে। বলো মা কি আপদ? অনেক সন্তান আরো দেখবেন বয়স্ক এরা, ওই বুড়িটা মরতারে না, এই বুড়িটা মরতারে না, এরকম কথা কয় না? আহ বাজার, এই কথা বলে কইস, এই কথার ব্যাপারে যদি কোনো মা বাবা একটু পুরা চোখের বাড়ি ফালায়, তাহলে ভাই সাহেব নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কয় মাস রোজা রাখবেন, কয়টা গরু কুরবানি দিবেন, কয়বার মক্কা মদিনা যাইবেন, দেখতে পারবেন? কাজ হচ্ছে না। বাবা, এই মা বাবা ছিল, মা বাবা এত দামি, এই মা বাবা কষ্ট দিস না বাজান, কষ্ট দিস না। যুবকদের হাতে ধরি, পায়ে ধরি, এই এলাকার যুবকরা অনেকে মা বাবারে খাওয়ায় না, এরকম আছে না ভাইসা? আমি নিজেও যদি কালকে সকালে প্রত্যেক ঘরে ঘরে গিয়া খুঁজি, এরকম পাওয়া যেত না? হয়তো অনেক মা বাবা বলবো না, কারণ মা বাবা একদিন এক মুরব্বী কান্দতেছে, আমি বলি ভাই সব কান্দেন কেন? হুজুর আমার ছেলেরা আমার খাওয়ান দেয় না। কোন কি এটা এলাকার করতে পারেন না? হুজুর এলাকার যে কমু কইলে যে আমার সন্তানের ইজ্জত থাকে না। দেখছেন বাবের কি চিন্তা করে, আর হ্যাঁ কি চিন্তা করে? বাবে চিন্তা করতো যে আমার ফোলায় যে আমার খাওয়া না, এটা সমাজের লোকের জানাইলে আমার ফোলার ইজ্জত থাকতো না। আর হ্যাঁ মারা বাবার খাওয়াই। তবে সব এই দেশে এরকম থাকতে পারে, মা বাবারে না খাওয়ায় নতুন বিবি লইয়া বিপুত লইয়া খাইতেছো চলতেছো, এই শীতের মধ্যে নতুন কম্বল টম্বল বিদেশি ল্যাপ টুসুগুলো ঘুমাইতেছো, আর তোমার মা বাবা একটা শীতের কাপড়ে লাগিয়া যদি গেলে করতে রে, আমার নবীর সুপারিশ কর্ণ ছুঁয়ে নেয়। এজন্য বাদান খাইবেন, খাওয়ার আগে বউ রেখে দিকে বউ মা বাবারে খাওয়ান দিছ, আব্বুরে খাওয়ান দিছ, মারে খাওয়ান দিছ, এই কথাটা জিগাইলে তোর রিজিকের মধ্যে বরকত বাড়াই দিব আমার আল্লাহ। আর এখন তো ভাই সব কামাই রোজগার করে রে, মা বাবার হাতে দেয় না তো, যেহেতু এই ফিলার হাতে দেয়। সুইস ব্যাংক চিনতেন না? এক বেচারা বিদেশ গেছে, বিদেশ দিয়া অ্যাকাউন্ট করছে মা বাবার নামে না, মা বিষয় অ্যাকাউন্ট করছে সুইস ব্যাংকের নামে, মানে বউর নামে আর কি। মা বোনের নেওয়ার সে কি বল, মা ওদের মা বই নই, আবার সুইস ব্যাংকে তো মা বই নই, মধ্যে তো আমরা বেড়া হইতে যাওয়া। তো সুইস ব্যাংকের নামে অ্যাকাউন্ট করছে, মাশাআল্লাহ, বাপ মার নামে দিচ্ছে না টাকা, বুদ্ধি শেষে কইও এই যে মা বাবার নামে যে দিবা, এইটা পয়সা দিলে তোমার এই ভাই বোনের দেওয়া, তোমার মা বাবা তোমার দ্বিপুতের মানুষ কোন লাগবে না, হাদিস কিছু বুঝান লাগে না, উল্টা উল্টা এটা বুঝায় কি সিস্টেম করে লাগছে। ছাড়ায় নিজের নামে গয়না গাড়ি এইটে অ্যাকাউন্ট করছে, কইরা হ্যাঁ 10 বছর একবার মন ইলেন খাটতে হঠাৎ করে শুনে হ্যাঁ সুইস ব্যাংক টাকা পয়সা গয়না গাড়ি লইয়া আরেকবার লাগে বিশা লাগে। এখন তো সুইস ব্যাংকের ফোন দেয়, সুইস ব্যাংকে কই হলো এই মুহূর্তে তাকে ফোন দিচ্ছেন, উনি ব্যস্ত আছে। এখন কামটা ঠিক হইছে না?